আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিলোল। নমস্কার, সঙ্গে রয়েছি আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। 1 বছরের রিপোর্ট কার্ড তুলে ধরলেন সাংসদ কোনার। মালেগড়ের সাতিকুড়ির পর্যালোচনা সভায় হুলস্থুল। মদনমোহনে ধর্ষণের ঘটনায় উত্তেজনা। মদনমোহন কাণ্ডে সরব এবিভিপি। শিলচরে বেহাল সড়কে ক্ষোভ। মথুরা কোয়ারি নিয়ে ক্ষোভ গাড়ি মালিক ও চালকদের। সাংসদ হিসেবে গত 1 বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন কোনাক প্রকাশ্য। কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এ নিয়ে বিস্তারিত অবগত করান তিনি। বলেন, 2025 সালের 12 জুন সাংসদ হিসেবে দায়িত্ব নেওয়ার পর বরাকের বিভিন্ন সমস্যা এবং উন্নয়নের বিষয় নিয়ে তিনি সরব রয়েছেন। ভবিষ্যতেও তিনি সরব থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। মনে করি যে আজকের দিনে গত 1 বছরে যতটুকু করা আমার পক্ষে সম্ভব হয়েছে সেটা আমি করতে চাই। বিগত 1 বছরে আমি রাজ্যসভার হাউসে যে প্রসিডিংস যেটা হয়েছে সেই প্রসিডিংসে অনেকবারই আমি অংশগ্রহণ করেছি এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে এই ডিপার্টমেন্টের যারা মন্ত্রীরা যারা রয়েছেন তাদের সাথে দেখা করার সুযোগ হয়েছে আমার। এবং আমার প্রথম যে টার্গেট যেটা ছিল যে 1 বছরে এই অঞ্চলের যেসব সমস্যা আছে সেই সমস্যাগুলাকে কেন্দ্রীয় স্তরে সেটাকে নিয়ে যাব এবং সেটার প্রচেষ্টা আমি করেছি। গত 25/6/2025 তখনও আমি রাজ্যসভার সাংসদ হিসাবে আমি শপথ নেই। আমি আমাদের মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সাথে আমি দেখা করি, কারণ আমার প্রথম প্রায়োরিটি যেটা ছিল যে বরাক উপত্যকার যে যোগাযোগের যে ব্যবস্থা সেটা সড়ক বলুন, সেটা রেল বলুন, সেটা বিমান বলুন, সেই যোগাযোগ ব্যবস্থার প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে কিভাবে সেটাকে উন্নত করার একটা প্রচেষ্টা চালানো যায় সেটা ছিল আমার ফার্স্ট টার্গেট। মালেগড় উন্নয়ন খণ্ড কার্যালয়ে জেলা পরিষদের উপসভানেত্রী সাথী রায়পুরীর পর্যালোচনা সভা ঘিরে ব্যাপক হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়। আমন্ত্রণ না পেয়ে রীতিমতো উত্তেজিত হয়ে সভাস্থলে প্রবেশ করেন ব্লক সভানেত্রী আলিয়া বেগম। বাধা সৃষ্টি করেন তিনি। অন্যদিকে 2 মন্ত্রীর নির্দেশে তিনি পর্যালোচনা সভা করেছেন বলে জানান সাথী। মাননীয় অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, কৌশিক রায় মহাশয় আর কৃষ্ণেন্দু পাল যখন রিভিউ মিটিং করতেন, আপনারা জানান কয়েকদিন আগে যখন একটা রিভিউ মিটিং হচ্ছে আপনারা সবাই জানেন যে গত রিভিউ মিটিং যে করছে আমরা যে অভিভাবক মন্ত্রী কৌশিক রায় আর কৃষ্ণেন্দু পাল, আমরা মাননীয় মন্ত্রী, তারা যখন একটা রিভিউ মিটিং করা হচ্ছে তখন আমরা দায়িত্ব দেওয়া হচ্ছে যাতে আমরা প্রত্যেকটি ব্লকে রিভিউ মিটিং করি। যেহেতু পাতাকান্দিতে রামকৃষ্ণনগরে আমরা বিধায়ক আর মন্ত্রী আছে, তা আমি এটিতে না গিয়ে আমরা যেমন মালেগড় আর ওইখানে ব্লক আছে এটিতে আমরা রিভিউ মিটিং অর্গানাইজ করি। রিভিউ মিটিং না, একটা অফিসিয়াল মিটিং ভিডিওটার লগে, যাতে সবার লগে সাক্ষাৎ করা হয়। নেক্সট ডে যখন আমরা কোনো মিটিং করবো তখন আমরা সবাইকে ইনভাইট করবো, এই কথা আমরা স্পষ্টভাবে জানাই দেওয়া হয়েছে।
এরপর এর সত্ত্বেও দেখা গেছে আজকে যখন আমরা গতকাল বদলপুরেও করছি কোনো প্রবলেম হচ্ছে না। আজকে মালিগড়ের ব্লকে আমরা যাওয়ার পরে এখানে তারা এপি প্রেসিডেন্ট অনেকগুলো মানুষের জমা করে মানে খুব অবস্থা খারাপ। আমরা যাওয়ার পরে তারা আমরা চার্জ করে দেয়, আমরা তারা জানানো হয়েছে না। তখন স্পষ্টভাবে আমরা বলছি আমরা যেহেতু মন্ত্রীর নির্দেশ আমি এই ব্লকটি আমরা দেখতাম, আমরা দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আগামী রিভিউ মিটিং যখন কৌশিক রায় মহাশয় করবা তখন আমরা যাতে ডাটাগুলো কালেক্ট করিয়া আমরা দিতে পারি এর লেগেই এটা অর্গানাইজ করা হয়েছিল। কিন্তু তারা গিয়া আমরা উপরে আমার সামনে আমার ভিডিও মহোদয় চার্জ করে তারা কীভাবে এই ভিডিও মিটিং করা হয়েছে তারা না জানে। আমরা কথা হলো আমরা যেহেতু আমরা দায়িত্ব দেওয়া হয়েছে আমরা এর লেগে আমরা এখানে গেছি। এখানের মধ্যে গিয়া আমরা উল্টা তারা কয় যে আমরা জেলা পরিষদের আমরা যদি ভাইস প্রেসিডেন্ট হিসেবে যায় থাকি মিটিংয়ে তা আমরা যে জেলা পরিষদের যাতে মিটিংটা করি। আমার কথা হলো আমি ভাইস প্রেসিডেন্ট জেলা পরিষদ, আমার আন্ডারে কোন সব ডিস্ট্রিক্টের ব্লক আছে, সব জিপি আমরার আন্ডারে। আমরা কোন জিপিতে যাইনি, কোনানে রিভিউ মিটিং করবো এটা আমার করতে দিতে লাগতো না। যেহেতু আমার মন্ত্রী মহোদয় করছেন আমরা এটা অর্গানাইজ করার জন্য। মাত্র 8 বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে হত্যা করার অভিযোগে শ্রীভূমি মদনমোহন এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সকাল 10টা থেকে নিরুদ্দেশ ছিল শিশুটি। পরে জঙ্গলের ভিতর উদ্ধার হয় তার মৃতদেহ। উত্তেজিত জনগণ চরগুলা হাইলাকান্দি সংযোগী সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। ক্লোজ করা হয় স্থানীয় ফাঁড়ির ইনচার্জকেও। পুলিশ অভিযুক্ত জাকির আলম তালুকদারকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। শ্রীভূমির মদনমোহন গ্রামের সংগঠিত ঘটনা নিয়ে সরব হয়েছে ছাত্র সংগঠন এবিভিপি। ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সাব্যস্ত করে সংগঠন। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে। भारत माता की जय, भारत माता की जय, विद्यार्थी परिषद जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শ্রীভূমি থেকে আজকে প্রটেস্ট করলাম। আমরা কতদিন যেটা ক্রাইম পেট্রোলও দেখছি, এটা আমরা শ্রীভূমি টাউনে বিগত কয়েকদিন থেকে কয়েকবার হয়। আজকে একটা 8 বছরের মেয়ে, আর আমরা মা বোনরা কিরকম সেফ থাকবো। আমরা প্রশাসনের কাছে এটা অনুরোধ রাখলাম যে প্রশাসনে এটার ব্যাপারে একটা স্ট্রিক্ট অ্যাকশন লইতো, যাতে আগামীতে কেউ এরকম কোনো সাহস করে না আবার এরকম করা লাগিয়া। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া করতে চাই যেটা স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট অ্যাকশন লওয়া হয়, আর যে কালকে এই কাজটা হয়েছে তার বৃহৎ শাস্তি হয়। আর আমরা যে কই বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা বেটি বাঁচাও বেটি পড়াও না, আমরা বেটি বাঁচাও বেটি সুরক্ষিত রাখো,
তারপরে পড়াও আমরা স্টেপ লইতে লাগবো। আমরা 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 স্টুডেন্টরা আগুয়াই আইতে রাখবো আমরা বইন্ডারে সেফ রাখার লাগিয়া। আজকে আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলাদের আবার যেটা সংসদে যেটা উঠানো যায় তার জন্য উনি 33% মহিলা রিজার্ভেশন বিল আনছেন। এটা কেন আনছেন? এটা যাতে মহিলাদের আওয়াজ যাতে মহিলারা তুলতে পারে। আজকে প্রধানমন্ত্রীজি এত উচ্চ আদর্শ মহিলাদের জন্য, কিন্তু আমরা এতে সমাজ আমরা কি করছি ওইটা জন্য সমাজের প্রশাসনে কি ডিসিশন নিচ্ছে। আমরা দেখেছি বিগত দিনে বাসে উঠতেও মানুষের মহিলারা সেফ না, তো এখানে মধ্যে কি মহিলারা যে বাসে উঠে সেফ হয়ে যেত, প্রশাসনে কি বাস ড্রাইভার কন্ডাক্টর যে পুলিশ ভেরিফিকেশন যেতে হয়। আজকে জুডিশিয়ারি দেখছি আমরা সব কেস জুডিশিয়ারিদের কাছে যায়, তারপরে আমাদের 2 মাস পরে ওরা ছাড়া পায়, ছাড়া পাওয়ার পরে ওরা আবার এই সেম কাণ্ডটা করছে। তো আমার রিকোয়েস্ট জুডিশিয়ারির কাছে ইউনারা যাতে এমন একটা স্টেপ নেয় যাতে নেক্সট টাইম আরও কেউ করার আগে ভয় পায়। আজকে প্রধানমন্ত্রীর আদর্শ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শ মহিলা সুরক্ষা সবচেয়ে প্রথমে, তো এটা আমরা যাতে স্টেপের মধ্যে দেখতে পারি আর এটা যে জ্বর বসে মানুষের ভিতরে, তার জন্য আমরা রিকোয়েস্ট জুডিশিয়ারির কাছে এবিপির তরফ থেকে কি যে একটা স্টেপ নেওয়া হোক, আর যেটা আগামী দিনে কেউ এরকম করার আগেও 10 বার। শিলচরের প্রধান সড়কে সিসি ব্লক বসানো নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত সড়কের বিশালাকার গর্ত এবং তাতে জমা জলের অবস্থা রীতিমতো বেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। পুরাতন ওরিয়েন্টাল সিনেমা হলের সামনের অংশে রাস্তায় আগে সিসি ব্লক বসানো হয়েছিল, কিন্তু পরে সেগুলো ভেঙে রাস্তার ধারে ছড়িয়ে পড়েছে। সিসি ব্লক বসানো নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। মথুরা পাথার কোয়ারিতে দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষোভে ফুঁসছেন শ্রমিক, গাড়ি মালিক, চালকরা। বলেন, গত 2 মাস ধরে ব্যাপক অনিয়ম চলছে। এর বিরুদ্ধে একত্রিত হয়ে মহাল কার্যালয়ে অভিযোগ জানালে কর্তৃপক্ষ বন বিভাগের উপর দায় চাপিয়ে দেয়। এরপর বন বিভাগ দায় চাপায় মহাল কর্তৃপক্ষের। পরে এ নিয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন গাড়ি মালিক ও শ্রমিকরা।
কথা হইলো কি ওটাই যে গাড়ি যদি চলে মধ্যে চলতো সব বাঁচতো, মালিকও বাঁচতো, প্লাস কামলাও বাঁচতো, ড্রাইভারও বাঁচতো। এখন তো কেউ বাঁচে না, এখন তো খালি একমাত্র মোবাইল বাঁচে। আমিও দেখো কুয়ারিত কামলা মানুষ, আমার ছোট মোটো একটু ভান দোকান, আমি অতদিন গাড়ি ঘোড়া লইছি না। যখন দেখছি মোবাইল চালু হয়েছে, মোবাইল চালু হওয়ার পরে দেখছি বাক্কা কয়েক দেখি সুন্দর মতো চলে 200 নম্বর সালাম দেয়। তো ওই হিসাবে আমি রেন্টাল করি আমি একটা গাড়ি লইছি। গাড়ি লইয়া আজকে কয়দিন চলার পরে দেখা যায় এখন বেড়াছাড়া হয়ে গেল। আমার গাড়িটা আজকে 7-8 মাস থেকে বন্ধ। আমি দিতাম কই থেকে পয়সাটা 2 মাস থেকে বন্ধ। আমি EMI দিতাম কই থেকে, তখন তো আমার গাড়িটা নিয়ে নেবো কি, ওটাই আর কি। নমস্কার করি রে। মেন কথা হলে আমরা হইলাম লেবার মানুষ, আমরা বাঁচতে লাগে যে কয়টা চলে আমরা বাঁচি। কিন্তু বর্তমানে এখন কয়টা তারা কোয়ান্টিটি বাড়াই দিছে চালানের, এর লাগে আমরা বাঁচতে পারি আর না। কারণ আমরা পয়সা যে জায়গা আগে পাইতাম 5,000, এখন 1,000 টাকা, 2,000 বা 3,000 টাকা জের কামলারে। এবারে আমরা কাম করিও মানে আমরা কিস্তিটা চালাইতে পারি না। কালকে আমরা হইলো কিস্তি, ওটা আমরা মানে 3,000 টাকা কিস্তি আছে, আমরা কিস্তিটা দিতে পারি আর না। এখন যদি কেটা দিব, এখন মোবাইলে তো কুয়ারি চলে না, আমরা কুয়ারি, আমরা হলো গাঁৱৰ মানুষ, আমরা কুয়ারিটা মানে চললে কি আমরা কিস্তিটা দিলাম মানে, কিন্তু কিস্তিটা এখন দিতে কালকে আমরা পারতাম না। আগে যে গাড়ি লোড করিয়া যে টাকা পাইতা এই টাকা পাও না। এই টাকা মানে আগে আমরা পাইতাম 400 টাকা, এখন কুয়ারি লোড দেওয়ার পরে আমরা 150 টাকা বা 200 টাকা পাই আমরা। MKCN রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামীতে আমাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।